যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। এটা সাল 2003-এর ঘটনা। চন্দলি গ্রামে মেলা বসেছিল। গ্রামের সব লোকেরা মেলায় ঘুরতে এসেছিল। বিশালও তার বন্ধু মোহিতের সঙ্গে সেই মেলায় ঘুরতে এসেছিল। অনেকক্ষণ ঘোরার পর দুজনে মিলে হেঁটে অটো স্ট্যান্ডে যায় বাড়ি ফেরার উদ্দেশ্যে। মেলা কিন্তু দারুণ ছিল ভাই, আমি কিন্তু আরো একবার আসবো। হ্যাঁ, আমারও তো ইচ্ছা আছে। যদি ওই লাল চুড়িদার পরা মেয়েটাকে দেখি তাহলে জমে যাবে বল। ওর কথা তুই ভুলেই যা, ওকে পাওয়া মানে ভগবানের দর্শন। তখনই আচমকা দুজনে দেখতে পায় যে তাদের সামনেই দুটো মেয়ে হেঁটে যাচ্ছে। দুজনের মধ্যে একজন লাল চুড়িদার পরেছিল। বিশাল এক দৌড়ে সেই মেয়ে দুটোর সামনে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার? প্রথমে মেলায় আমাদের পিছনে পড়েছিলে, এখন রাস্তাতেও চলে এসেছো। ক্ষমা করে দিন, কিন্তু কি করব, যখন থেকে আপনাকে দেখেছি কথা বলার জন্য মনটা কেমন আনচান করছিল। মনে হচ্ছে মন থেকে একেবারে হায়দ্রাবাদি। চলুন সরুন এখান থেকে, আমাদের দেরি হচ্ছে। ও সরি, কিন্তু আপনার সাথে আমি পরিচয় করতে চাই। যদি আপনার অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা দিতেন খুব ভালো হতো। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, আপনাকে রাতে আসতে হবে, তাও একা। চলে আসবো, এ আবার কি বড় ব্যাপার। আমি সরুরপুরে থাকি, ঘন জঙ্গল পার করতে হবে কিন্তু। তারপর গ্রামের মধ্যে দিয়ে 5টা গলি ছেড়ে 6 নম্বর গলিতে, তাতে সবুজ দরজার যে বাড়িটা দেখতে পাবেন সেটাই আমার। ঠিক আছে ম্যাডাম, কালকে রাতে অবশ্যই আপনার গ্রামে আমি যাচ্ছি। আপনাকে কিন্তু রাত 10টার সময় সেখানে আসতে হবে। যদি না আসেন আমি কিন্তু কল করে জিজ্ঞেস করব। এটা শুনেই বিশালের মন আনন্দে ভরে উঠল। তারপর নিজের মোবাইল নাম্বার ওই মেয়েটিকে দিয়ে দেয়। পরের দিন সন্ধে হতেই বিশাল নিজের বাড়ি থেকে বেরোলো। কিছুক্ষণ হেঁটে এসে জঙ্গলে পৌঁছে গেল। চারিদিকে শুধু অন্ধকার ঘন জঙ্গল, তার সঙ্গে সেখানে খুবই জোরে হাওয়া বইছিল। ঝিঝিপোকার অজস্র ডাকে পরিবেশটা যেন ভয়াবহ হয়ে উঠেছিল। দারুণ মজা লাগছে, বাহ। ও কিছুক্ষণ হেঁটে যেতেই সামনে দেখল মোহিত মাটিতে বসে রয়েছে, আর তার হাতে মাটনের কয়েকটা টুকরো ছিল। মোহিতের সামনে আগুন জ্বলছিল, যেখানে গাছের ডালের সাহায্যে মোহিত মাংসগুলো ঝলসে নেবে। আরে শয়তান বিচ্ছু, এমনটা বলতে বলতে বিশাল মোহিতের সামনে এগিয়ে যায়। হ্যাঁ, এখানে তুই মাংস দিয়ে পার্টি করছিস আর আমাকে একবারও জানালি না? আরে এত রাগ করছিস কেন? বস, আরে এই নে খা। বিশাল বসে পড়ল আর মোহিত ঝলসানো মাংসের টুকরো শিক থেকে খুলে বিশালকে দিল। বিশাল তখন মাংস চেখে বলল, দারুণ বানিয়েছিস, মাটনটা দারুণ টেস্টি। কি ভালো লাগছে না? ইচ্ছে করছে তো তোরটা কেড়ে আমি খেয়ে নিয়ে এক্ষুনি। আরে কারবি কেন, আমার কাছে তো আরো রয়েছে। এমনটা বলেই ও উঠে দাঁড়ালো এবং একটা গাছের পেছনে চলে গেল। আরে ওখানে গাছের পেছনে তুই কি করতে যাচ্ছিস? কিছুক্ষণ গাছের পেছনে থাকার পর মোহিত বাইরে বেরিয়ে এলো। বিশাল তখন সেই দৃশ্য দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেল। সে যেন কিছুতেই তার চোখ বন্ধ করতে পারছে না। মোহিত একটা লোকের লাশ টেনে হিচড়ে নিয়ে আসছিল। সেই লোকটার একটা হাত আর একটা পা ছিল না। অজস্র রক্ত তার শরীর থেকে বয়ে চলেছে। মোহিত দিব্যি হাসতে হাসতে ওই লোকটাকে টেনে হিচড়ে বিশালের সামনে নিয়ে এলো। এমনটা দেখে বিশাল ভয় পেয়ে উঠে দাঁড়ালো। এটা তুই কাকে মেরেছিস? এই লোকটা কে? আরে ভাই, এটা সেই লোকটা যার শরীরের মাংস তুই মজা করে খাচ্ছিস। বিশাল তখনই তার হাত থেকে মাটনের টুকরোটা ফেলে দেয় এবং থর থর করে কাঁপতে থাকে। এটা কি আর কি মারছিস তুই? তুই একটা লোককে খুন করেছিস? তখনই মোহিতের চোখ দুটো একেবারে টকটকে লাল হয়ে যায় এবং অদ্ভুত কণ্ঠস্বরে মোহিত বলতে শুরু করলো, হ্যাঁ, মেরে ফেলেছি একে, এবার দুজনে বসের মাংস খাবো, বসে পর। মোহিতের এমন অদ্ভুত কণ্ঠস্বর শুনে বিশাল বুঝেই গেছিল যে এ মোহিত নয়। তাই বিশাল চিৎকার করে ওখান থেকে পালাতে শুরু করলো। বিশালের তখন কোনো হুঁশই নেই যে কত জোরে সে দ্রুত পালাচ্ছিল। এমন ছুটতে ছুটতে যখন সে হাঁপিয়ে গেল তখন সে ছোটা বন্ধ করে দিল। পিছনে ঘুরে বিশাল যখন তাকালো দেখলো মোহিত সেখানে নেই। কি দেখলাম আমি? ভগবানের কৃপা, তাই বেঁচে গেছি। তারপর বিশাল নিজের ঘড়ির দিকে তাকায়, দেখে যে তখন রাত 9:30 বাজে। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, আবার না এসবের সম্মুখীন হতে হয়। বিশাল মনের সাহস জুগিয়ে সামনে হেঁটে যেতে শুরু করলো। কিছুক্ষণ ধরে সে হেঁটেই চলেছে। হঠাৎই সে সামনে এক বৃদ্ধ লোককে দেখতে পায় যে লাঠিতে ভর করে হেঁটে চলেছে। আবার কোনো গন্ডগোল হবে না তো? তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি।
বিশাল তখন দ্রুত হাঁটা শুরু করলো, আর যেই সে ওই বৃদ্ধর কাছে পৌঁছলো, বৃদ্ধ লোকটি বলে উঠল, হ্যাঁ বাবা, এই রাস্তাটা সরুর পুরি তো যাচ্ছে, তাই না? বৃদ্ধের এমন কথা শোনার পর বিশাল ভাবল, একে একে দেখে তো খুব দুর্বল মনে হচ্ছে, এ মনে হয় আমার কোনো ক্ষতি করবে না। আরে কি হলো বাবা, তুমি কোনো কথা বলছো না কেন? হ্যাঁ দাদু, এটাই সরুরপুরের রাস্তা। তাহলে আমার সাথে তুমি আসবে, আমার ভয় লাগছে যদি রাস্তা হারিয়ে ফেলি। ঠিক আছে দাদু, তুমি আমার পেছনে পেছনে আসো। বিশাল তখন আগেই হাঁটতে শুরু করলো, আর ওই বৃদ্ধ বুড়ো ওর পেছনে খুব আস্তে আস্তে হেঁটে চলেছিল। তাই বিশালও নিজের হাঁটার স্পিড কমিয়ে দিল। দাদু তো দেখছি হাঁটতেই পারছে না, রাত 10টা বেজে গেল, এর চক্করে পড়ে না আমার দেরি হয়ে যায়। বিশাল পিছনে ফিরে বলল, বলছি দাদু, আপনি একটু তাড়াতাড়ি হাঁটুন না, আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। কি প্রেম সাহেব, আপনার তো 10টার সময় আসার কথা ছিল, এখনো এখানেই দাঁড়িয়ে আছে। এমন কণ্ঠস্বর শুনে বিশাল সামনের দিকে তাকায়, আচমকাই দেখতে পায় লাল চুড়িদার পরা মেয়েটা দাঁড়িয়ে আছে। আরে তুমি এখানে, তুমি জঙ্গলে এই সময় কি করছো? আপনার জন্য চিন্তা হচ্ছিল, তাই আপনাকে খোঁজার জন্য জঙ্গলে চলে এসেছি। কিন্তু তোমার কাছে তো আমার ফোন নাম্বার আছে, তুমি তো আমায় ফোনও করতে পারতে। কি আর বলবো, তোমায় নিয়ে এত চিন্তা হচ্ছিল যে আমার খেয়ালই নেই যে তোমার নাম্বারটাও আমার কাছে ছিল। এখন চলো, এবার আমার সঙ্গে এসো, গ্রাম আর বেশি দূরে নেই। এমনটা বলেই মেয়েটা বিশালের হাত ধরল। ততক্ষণে বিশালের কাছে সে বৃদ্ধ এসে পড়েছে। বাবা, এখানে কথা বলবে না, আমাকে নিয়ে এগোবে। হ্যাঁ হ্যাঁ, চলো যাচ্ছি। এমনটা বলেই তিনজন এগোতে শুরু করলো। কিছুটা পথ হাঁটার পরেই ওই মেয়েটার পা মুচকে গেল, আর হঠাৎ করেই সে মাটিতে পড়ে যায়। আরে কি করছো, দেখে হাঁটতে হয় না। বিশালের হাতে ভর করে মেয়েটা উঠে দাঁড়ালো, কিন্তু ব্যথায় মেয়েটার কষ্ট হচ্ছিল। আমি হাঁটতে পারবো না। ঠিক আছে, তাহলে এই সুযোগের সদ্ব্যবহার করে ফেলি। এমনটা বলেই বিশাল মেয়েটাকে নিজের কোলে তুলে নেয় এবং এগোতে শুরু করে। মেয়েটি হাসি মুখে বিশালের দিকে তাকিয়ে আছে। বিশালও বারবার ওই মেয়েটির দিকে তাকাচ্ছিল। এইভাবেই বিশাল হেঁটে চলেছিল। বিশালের তখন দারুণ অনুভব হচ্ছিল, জীবনে প্রথমবার কোনো মেয়েকে এমন ভাবে সে কোলে তুলেছে। তারপর কিছুক্ষণ হাঁটার পর বিশাল সেখানের গ্রামের কয়েকটা বাড়িতে আলো দেখতে পেল। আরে তুমি এত ভারী কেন হয়ে যাচ্ছ? এতক্ষণ তোমার ওজন তো একেবারেই হালকা ছিল। এমনটা বলার পরেই বিশাল দেখতে পায় যে ওই মেয়েটার চুল আর পা এতটাই লম্বা হয়ে গেছে যেগুলো মাটিতে ঘষা লাগছিল। এসব দেখার পর বিশাল ভয় পেয়ে গেছিল, তাই তাড়াতাড়ি মেয়েটাকে ছুঁড়ে নিচে ফেলে। মেয়েটা পড়ে যায়। তারপরে সে উঠে দাঁড়িয়ে বিশালের দিকে বড় বড় চোখ করে তাকায়। দ্রুত সেই বৃদ্ধ লোকটার লাঠি হাতে নিয়ে এক ঝটকায় ভেঙে সেই লাঠিটা বৃদ্ধ লোকটার পেটে ঢুকিয়ে দেয়। না, তারপর আঙুলের সাহায্যে বৃদ্ধের একটা চোখ সে খুবলে নেয়। মানুষের চোখ খুবই সুস্বাদু হয়। এমনটা বলার পরেই সে বৃদ্ধ লোকটার চোখটা মুখের মধ্যে পুরে নিল। সুস্বাদু। এমন ঘটনা দেখার পর বিশালের সারা শরীরে ভয় কাটা দিয়ে উঠল। ওখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো, একবারের জন্যও পেছনে ফিরে তাকায়নি। অনেকটা পথ পেরিয়ে আসার পরেও তার ভয় কিছুতেই কাটছিল না। এমনটা মনে হচ্ছিল যে কেউ তার পেছনে আসছে। ও ছুটে আরো অনেকটা এগিয়ে চলে গেল। এই সেই গলিটা যেখানে ওই মেয়েটার বাড়ি। এখন সবুজ দরজা খুঁজতে হবে। কিছুটা হেঁটে যাওয়ার পর সে সবুজ দরজাটা খুঁজে পায়। দরজার অবস্থা এতই খারাপ ছিল, তাই দরজা খোলা পেয়ে সে একেবারে ভেতরে ঢুকে পড়ে। সামনেই ওই মেয়েটি বসেছিল। বিশালকে দেখেই মেয়েটি উঠে দাঁড়ালো। তখন বিশাল দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরল। আরে আরে, কি হয়েছে তোমার? এত ভীত দেখাচ্ছে কেন তোমাকে? বিশাল কাঁদতে কাঁদতে সব ঘটনা ওকে বলল। আমার তো মনে হচ্ছে যে আজ আমি আর বাঁচবো না, কিছু একটা অঘটন হবেই আমার। ঠিক আছে ঠিক আছে, আর ভয় পেও না, একদম সঠিক জায়গায় চলে এসেছো তুমি। এমনটা বলার পরেই ওই মেয়েটা বিশালকে চেয়ারে বসতে বলল এবং হাসি মুখে তার দিকে তাকিয়ে রইল। বিশাল তখনও ভয় পেয়েছিল, কিন্তু নিজের ভয়কে আড়াল করে তখন সে মেয়েটির দিকে তাকিয়ে মৃদু হাসল। হঠাৎই বিশালের মোবাইলে রিং বাজতে শুরু করলো। কল রিসিভ করে যেই বিশাল মোবাইলটা কানে দিল, হ্যালো। হ্যালো বিশাল, কোথায় তুমি? সরুরপুর চলে এসেছো? এটা শোনার পরেই বিশাল বলতে শুরু করলো, আরে কে আপনি ম্যাম? আমার নাম্বার কি করে পেলেন? আরে বা, একদিনেই ভুলে গেলে আমায়।
মেলা থেকে আসার সময় তুমিই তো আমায় বলেছিলে যে আমার গ্রামে আসবে তুমি। আমি ভেবেছিলাম তুমি আসবে না, তাই ভুল অ্যাড্রেস বলেছি তোমায়। ওই ঘরে কেউ থাকে না। এমনটা শোনার পর বিশালের শরীর থরথর করে কাঁপতে থাকে। তখন ওই মেয়েটা বিশালের সামনে, যে নাকি লাল চুড়িদার পরেছিল, যার মুখটা নীল হয়ে উঠেছিল আর চোখগুলো একেবারে হলুদ। ভয়ে বিশালের হাত থেকে মোবাইলটা মাটির মধ্যে পড়ে যায়। বিশাল যেই পালাতে যাবে তখনই ওই মেয়েটা ওর হাত ধরে মাটিতে ঠেলে ওকে ফেলে দেয় আর বুকের ওপরে উঠে বসে। তারপর মেয়েটা বিশালের গলা টিপে ধরে এবং এক ঝটকায় মাথাটা ঘাট থেকে আলাদা করে দেয়। প্রেতাত্মার থেকে বাঁচা শুধু মুশকিলই নয়, অসম্ভব। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।